মাগো আমি হজে যাবো, দোয়া করে দাও। টাকা পয়সা দাখিল করছি। মা কয় বাবা টাকাটি উঠারে, হজে যাইস না, আমি বাঁচবো না। তুই যদি হজে চলে যাস, আমি মারা যাই, আমার জানাজার ইমামতি কে করবে? আমার লাশের গোসল কে দিবে? আমার কাফনের কাপড় কে কিনবে গো বাবা? আমি মরে লো, এরপরে তুমি হজে যাইও, এরপরে যাইও। সন্তান টাকাটা উঠায় নিছে, হজে যায় নাই। পরের বছর আবার টাকা জমা দিছে, মা ফিরাইছে, হজে যায় নাই। পরের বছর আগার টাকা জমা দিছে, মা ফিরাইছে, হজে যায় নাই। তৃতীয় বছর ফিরাইছে, চতুর্থ বছর ছেলে আর মানে না, মা তুমি প্রতি বছর আমার ফিরাও, তোমার কারণে আমি আল্লাহর ঘর দেখতে পারি নাই, এবার মানবো না গো মা, তোমার কথা না মাইনাই আমি হজে গেলাম। মা ডাক দেখো, পুত্রে একটা কথা শুনে যাক, আর কোনো শুনবো না মা, আল্লাহর ঘরে যাওয়া তুমি আর ফিরোয় না। 3টে বছর পর্যন্ত টাকা জমা দেই, আবার উঠায় এলো, টাকা জমা দেয়, আবার উঠাই। এবার যাব গো মা, এবার তুমি আমার ফিরাইয়া রাখতে পারবা না। মা কই সন্তান তুই যাইতে পারবি না, রাস্তায় কত বিপদ দেখবি, তুই যাইতে পারবি না রে মা, যাস না রে মা। ডাক দিয়া কয় মা আমি যাব। আমি মায় বলছি তুই যাস না, কয় আমি যাবো। টাকা পয়সা দাখিল করছে, মা অসন্তুষ্ট হয়ে রয়েছে, গেছে হাইটা রওনা করছে হজে। আগের দিনে পায়ে দল হজে যাইতো, যাইতে যাইতে যে মহল্লায় সন্ধ্যা হয়ে যাইতো, ওই মহল্লার মধ্যে কোনো মসজিদ থাকলে ওই মসজিদের মধ্যে রাত্রে এতেকাফের নেতে বারান্দার মধ্যে অথবা কোথাও ঘুমায় থাকতো। আবার রাত পয়লে আবার রওনা করতো, এক মসজিদের মধ্যে রাত্রে যায় উঠছে, আল্লাহু আকবার, রাত্রে এখানে থাকবে, সকালবেলা আবার আল্লাহর ঘরের দিকে রওনা করবে। কিতাবের মধ্যে লেখে ওই এলাকায় মসজিদের পাশের বাড়িতে ডাকাত ঢুকছে। কি ঢুকছে? পাশের বাড়িতে ডাকাত ঢুকছে, ডুইকে অনেক মাল সামানা গাটুরি বাইন্দে, টাকা পয়সা সোনা গয়না কাপড় চোপড় সব গাটুরি বাইন্দে পলাইছে। এলাকার মানুষ সব সজাগ হইয়া ডাকাত ডাকাত কইয়া দৌড়াইতে দৌড়াইতে মসজিদে তুলছে। ডাকাইতেরা মাল সামানা নিয়ে আইসে মসজিদে ঢুকছে, ডুইকে দেখে এক আল্লাহর মেহমান তাহাজ্জুদে নামাজ পড়তেছে। ওই গাটুরিগুলো ওই আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেবের সামনে রাইখা ডাকাত দল আল্লাহর ঘরের মসজিদের দেওয়াল টপকাইয়া পলাইয়া গেছে। আল্লাহু আকবার। লোকেরা তো ডাকাত ডাকাত করে মসজিদে ঢুকছে, ডুইকে দেখে একটা নামাজি মানুষ নামাজ পড়তেছে, অথচ গাটটির মধ্যে সব মাল, চুরি করা মাল তার সামনে রেখে নামাজে দাঁড়াইছে। এখন তো এলাকার মানুষ ঘরে ঢুকছে, আসল ডাকাত তো পলাইছে। এখন ওই হাজী সাহেব হজে যাওয়ার জন্য রাইত সেখানে থাকবে, ওনার সামনে মালটি রেখে চলে গেছে। এলাকাবাসী মনে করছে এইটাই ডাকাত। এই ডাকাত, তুই নামাজের বেশ ধরছস, চুরি করছস, মাল ডাকাতি করতে নামাজের বেশ ধরছস। নামাজ থেকে ডেরে ধৈর্য বান্ধাম চেয়ারম্যানের কাছে বাদশার দরবারে লেগেছে, স্যার এক তো করছে চুরি, আবার করছে সিনা চুরি, চুরি করে মাল নিয়ে আসে ঢুকছে, মানুষ ডাকাত ঢুকে, সুর ঢুকে জঙ্গলে, এই ঢুকছে মসজিদে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর নামাজের বেশ ধরছে, ধোঁকা দেওয়া শুরু করছে, আরেকটা অপরাধ। এই জন্য এটার কি বিচার হবে? বাদশা ডাক দেয়া, কই তুই ডাকাতি করছস নি? কই আমি ডাকাতি করি নাই, আমি হজের জন্য রওনা করছি, মক্কায় যাই, রাত্রিবেলায় আপনাদের মসজিদে আমি যাপন করছি, আমি চুরি করি নাই গো, আমি আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে রওনা করছি, আমার দোষ নাই। আমি নামাজে ছিলাম, কে বা কারা এই কামাল সামান কাট্টিগুলো আমার সামনে রাইকে চলে গেছে, আমি জানি না। ওই লোকগুলো পলায় গেছে, আমি নিরপরাধ গো, আমার আপনারা অ্যারেস্ট করেন না। কিন্তু তারা অ্যারেস্ট করে বাদশার দরবারে নিয়েছে। বাদশা কয়, চুরি করছো যেই জন্য 2 হাত কাটা যাবে, আবার মসজিদে ঢুকছস, চুরির মাল লয়ে যেন 2 পাও কাটা হবে, আবার নামাজের ছলনা দৌড়ে ধোঁকার আশ্রয় নিছস, এই জন্য তোর মালায় গলায় জুতার মালা পরায়া এলাকা এলাকা ঘোরানো হবে। এইভাবে কঠিন শাস্তির ব্যবস্থা যখন শুরু করলো, লোকটা ডাক দিয়া কয়, স্যার আমার কোনো দোষ নাই। কয় তোমার দোষ, জল্লাদ বাহিনী আসছে হাত কাটার জন্য, চাকু নিয়া ছুরি নিয়া যখন জল্লাদ এসে হাত কাট, যেই মাত্র হাত কাটার জন্য ফুস দিবে, ডাক দিয়া কয় আমি একটু কথা বলার সুযোগ দেন। এরপরে হাতটা কাটেন, স্যার আমি চুরি করি নাই, তারপরে আমার হাত কাটা যায়, এটা চুরির অপরাধের কারণে নয় গো, মায়ের হুকুম না মানার কারণে।
আমি মায়ের হুকুম মানছিলাম না, আমি হজে রওনা করছিলাম। ওই সময় মা পিছন দিয়ে আমারে বলছিল, এ সন্তান হজে তো যাইবি, বিপদের সম্মুখীন হইবি। এই জন্য আজকে আমার উপরে অন্যের চুরির বোঝা ঢুকছে গো। বাদশা কয় ঘটনাটা পুরা বল। তখন পুরা ঘটনা যখন সবটা বলল গো, তখন বাদশা কয় ঠিকই বলছে, এই লোকটাকে চোরের মতো দেখা যায় না, অন্যের ষড়যন্ত্র শিকার। তুই সোজা মায়ের কাছে যা, মায়ের কাছে মাপ চায়া দোয়া নিয়ে আবার আয়, এছাড়া তোরে বাইতুল্লাহ যাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে একজন বিখ্যাত